হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা কাকাইকে জানায় যে কোর্টে ভজন মিত্তির যে কতটা নিম্ন মানসিকতার, অগ্নিজিৎ মুখার্জিকে আজকে ফালাফালা করে দেবে। উনি বুঝতেও পারছেন না যে কোন বিপদে উনি পা দিয়েছেন। আমি কোর্টে যাই, ওনার না ইচ্ছে থাকলেও আমাকে এই কেসে ইনভলভ হতেই হবে। ওই গুফরার বাচ্চা ভজনকে আমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। এদিকে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জিকে কাঠগড়ায় তোলা হয় এবং বলা হয় যে সে পদ্মরানীকে খুন করেছে, আর যে ছুরি দিয়ে করেছে ফরেন্সিক রিপোর্টে তার হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। এমনকি যে পুলিশ অফিসার নিজের চোখে আই উইটনেস ছিল তাকে কাঠগড়ায় ডাকা হয়। পঙ্কজ খাজনবী এসে জানায় যে হ্যাঁ, সে সেখানে ছিল এবং দেখেছে অগ্নিজিৎ মুখার্জি কীভাবে ছুরি দিয়ে আঘাত করেছে পদ্মকে, আর এই সব কিছু ভোলার মতো নয়। তখনই অপরাধ প্রমাণিত হয়ে যায় অগ্নিজিতের। সে কাকুতি মিনতি করে আর বলে যে তাকে যেন জামিনে ছেড়ে দেওয়া হয়। সমস্ত তথ্য প্রমাণ সে একত্রে করে নিজে যে নির্দোষ সেটা প্রমাণ করবে, তার জন্য তাকে এই সুযোগটুকু দেওয়া হোক। গীতা প্রশ্ন করতে চাইলে অগ্নিজিৎ বলে তাকে প্রয়োজন নেই, তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে অগ্নিজিতের মনে, তাই কোনোভাবেই সে চায় না গীতা কেসটা লড়ুক। গীতা বসে পড়ে। সানভি কোনোভাবেই পেরে উঠছে না। তখনই গীতা অনুরোধ করে, তুমি যেমন মেয়ে হও আমিও তেমন বৌমা হই, তুমি চিন্তা করো না, আমাকে এই কেসটা লড়তে দাও। ভজনের সঙ্গে তুমি পারবে না, ওর মতো এত জঘন্য মানসিকতা কারো নেই যেটা আমি পারবো হ্যান্ডেল করতে। স্বস্তিকও অনেক রিকোয়েস্ট করে, এরপরে সানভি চুপ করে থাকে। রূপারানী আয়া সেন্টারের মালকিনকে নানাভাবে গীতা প্রশ্ন করে, আপনি কতদূর লেখাপড়া করেছেন? বেশি নয়। তাহলে কি করে বুঝলেন মনুষ্যত্ববোধ, বিবেক, একটা মেয়ের বিয়ের পরে সুখ হয় না, এগুলো আপনি কি করে জানলেন? দেখুন, আপনাকে কি এই কথাগুলো ভজন মিত্তি শিখিয়ে দিয়েছে? তা না হলে তো বলা পসিবল নয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। গীতা কোর্টরুমে বসে সবারই সওয়াল জবাব শুনছিল, কিন্তু অগ্নিজিৎ মুখার্জিকে বারবার করাপ্টেড একজন দুর্নীতিগ্রস্ত মানুষ আরও নানা খারাপ কথা বলে তার চরিত্রে আঙুল তোলা হচ্ছে। সে নাকি আই সেন্টারের মেয়েদেরকে নিয়ে মজ মস্তি করতো। এগুলো কোনোভাবেই গীতা মেনে নিতে পারেনি। তাই অগ্নিজিৎ চাক বা না চাক, কোর্টে সে একটা আবেদন করেছে, এই কেসটা সেই লড়বে, তাই তাকে গ্রান্টেড করা হয়। আর নানাভাবে কেসের মোড় ঘুরে যাচ্ছে। গীতার সওয়াল জবাবে নানাভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ভজন, কোনোভাবে পেরে উঠছে না। সে কেস সংক্রান্ত কথাবার্তা না বলে কেসের বাইরে কথা বলতে শুরু করে। বারবার করে হুজুরের কাছে অপমানিত হয়, তারপরেও ভজন পেরে উঠছে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পুলিশের বয়ানে পদ্মের খুন অগ্নিজিৎ করেছে, আদালতে প্রমাণ ভজনের। গীতা নিজেই সওয়াল করল, যেভাবে অগ্নিজিৎকে অপমানিত হতে হচ্ছে ভজনের কাছে, সেটা মেনে নিতে না পেরে গীতা নিজেই প্রশ্ন করতে শুরু করলো। এরপরে আদৌ কি এই প্রশ্নের মাধ্যমে কুলু খুঁজে পাবে সে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।